গভীর রাত, ঘড়ির কাঁটায় তখন প্রায় ৩টে। গুজরাটের বানাসকাঁঠা জেলার পালানপুর সিভিল ট্রমা সেন্টারের করিডোরে হঠাৎ চিৎকার, দৌড়াদৌড়ি। এক যুবক দড়ি ছিঁড়ে ছুটে বেরিয়ে আসছেন, ধাতব বেডের রেলিং কামড়াচ্ছেন, বিকট শব্দে চিৎকার করছেন। আতঙ্কে ছুটে যাচ্ছেন অন্য রোগী এবং স্বজনরা। হাসপাতালের কর্মীরা চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দিতে। দৃশ্যটা কোনো ভয়ঙ্কর সিনেমার অংশ নয়, এটাই বাস্তব। গুজরাটের এই ঘটনা রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই যুবক গুজরাটের বানাসকাঁঠা জেলার নালাসার গ্রামের বাসিন্দা। ডাক্তারদের প্রাথমিক ধারণা তিনি জলাতঙ্ক বা র্যাবিসে আক্রান্ত। আর এই ঘটনা আবারও সামনে এনেছে একটি নির্মম সত্য। সময় মতো চিকিৎসা না নিলে কুকুরের একটি কামড় মানুষকে ঠেলে দিতে পারে নিশ্চিত মৃত্যুর দিকে। গ্রামবাসীদের ভাষ্য অনুযায়ী প্রায় ৩ মাস আগে নালাসার গ্রামে একটি কুকুর কামড়ায় এই যুবককে। পেশায় দিনমজুর, ৩ সন্তানের বাবা এই ব্যক্তি যখন বিষয়টি ঘটে তখন ততটা গুরুত্ব দেননি। কুকুরটি রাস্তার হলেও তিনি ভাবেন যে সামান্যই তো কামড়, নিজে থেকে ঠিক হয়ে যাবে। ফলে কোনো হাসপাতালে গিয়ে টিকাও নেওয়া হয়নি প্রাথমিক চিকিৎসাও। র্যাবিস এমন একটি রোগ যার লক্ষণ সঙ্গে সঙ্গে ধরা দেয় না। সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস কোনো উপসর্গ থাকে না আক্রান্ত ব্যক্তির। কিন্তু তারপর এই পরিস্থিতি। নালাসরের এই যুবক, তার ক্ষেত্রে এটাই হয়েছে। প্রায় 3 মাস পর হঠাৎ করেই তার আচরণে অস্বাভাবিক পরিবর্তন হতে শুরু করে। পরিবার জানায় তিনি অকারণে রেগে যাচ্ছিলেন, অদ্ভুত শব্দ করছিলেন, জল দেখলে ভয় পাচ্ছিলেন। ধীরে ধীরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এক পর্যায়ে তিনি কুকুরের মতো ঘেউ ঘেউ পর্যন্ত করতে থাকেন। 4 হাত পায়ে দৌড়তে শুরু করেন, প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে ওঠেন। অভিযোগ যে তিনি তার স্ত্রীর ওপরেও হামলা করেন। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিবার বাধ্য হয়ে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কেউ কাছে যেতে সাহসী করতে পারছিলেন না। শেষ পর্যন্ত গভীর রাতে তাকে পালানপুর সিভিল ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ করেই তিনি নিজেকে মুক্ত করে ফেলেন। হাসপাতালের বেডের ধাতব রেলিং সেটা কামড়াতে শুরু করেন, উচ্চ স্বরে চিৎকার করেন। তার এই আচরণে হাসপাতালের অন্য রোগী এবং স্বজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে কর্তৃপক্ষ তাকে আলাদা একটি কক্ষে আটকে রাখে। খবর দেওয়া হয় হাসপাতালের ডিন, পুলিশ সুপার এবং জেলা কালেক্টরকে। এমনকি বন দফতরের কর্মীদেরকেও ডাকা হয়, যারা জাল ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করেন। শেষ পর্যন্ত তাকে শান্ত করা হয় ওষুধ দিয়ে, বিছানার সঙ্গে বেঁধে রাখা হয়, শিরার মাধ্যমে তরল ইঞ্জেকশন দেওয়া হয়। তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে পালানপুর সিভিল হাসপাতালের চিকিৎসক সুনীল যোশী বলছেন, র্যাবিস একটি মারাত্মক রোগ। একবার যখন এর উপসর্গ প্রকাশ পায় তখন আর রোগীকে বাঁচানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। এটি সরাসরি স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কে আঘাত আনে। তার কথায়, র্যাবিসের ভয়ঙ্কর দিক হলো হাইড্রোফোবিয়া বা জলের ভয়, অতিরিক্ত উত্তেজনা, আক্রমণাত্মক আচরণ, বিভ্রম, নিয়ন্ত্রণহীন চলাফেরা। তিনি জোর দিয়ে বলেন, কুকুরের কামড় হলে অবিলম্বে টিকা নেওয়া একমাত্র সুরক্ষা। বিশেষজ্ঞদের মতে জলাতঙ্ক এমন একটা রোগ যা শতভাগ প্রতিরোধযোগ্য, কিন্তু লক্ষণ দেখা দিলে আবার শতভাগ প্রাণঘাতী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে হাজার হাজার মানুষ র্যাবিসে আক্রান্ত হয়ে মারা যায়, যাদের বড় অংশ ভারতের মতন জায়গাতেই রয়েছে। ভারতে পথ কুকুরদের সংখ্যা বেশি হওয়ায় কুকুরের কামড় র্যাবিসের প্রধান কারণ, অথচ এখনও বেশিরভাগ মানুষ এটা নিয়ে যথেষ্ট সচেতন নন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কামড়ের পর সঙ্গে সঙ্গে ক্ষতস্থান সাবান এবং পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর দ্রুত হাসপাতালে গিয়ে টিকা নিতে হবে। সাধারণত র্যাবিসের প্রতিরোধে টিকা দেওয়া হয় নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী।
প্রথম দিন, তৃতীয় দিন, সপ্তম দিন এবং 28তম দিনে। নালাসরের এই ঘটনা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি গ্রামাঞ্চলের স্বাস্থ্য সচেতনতায় যে কতটা অভাব সেই ছবিটাই তো তুলে ধরছে। দারিদ্রতা, অজ্ঞতা, কুসংস্কার, চিকিৎসা পরিষেবায় সহজ প্রবেশাধিকার না থাকা এই ধরনের অবহেলার জন্ম দেয়। অনেকেই মনে করছেন যে কুকুরটি রাস্তার ছিল, রক্ত বের হয়নি, ঘাস শুকিয়ে গিয়েছে, কিন্তু এই ভুল ধারণাগুলোই শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারটি। একজন কর্মক্ষম মানুষ, 3 সন্তানের বাবা, হঠাৎ করেই পরিবারের সামনে ভয়ঙ্কর রূপে হাজির। মানসিকতাটা ভাবতে পারছেন পরিবার পরিজনের? তাদের ওপর দিয়ে কি যাচ্ছে? শিশুদের চোখের সামনে বাবার এই অবস্থার স্মৃতি আজীবন তো দাগ কেটে থাকবে তাদের জীবনে। একই সঙ্গে গ্রাম জুড়ে ছড়িয়ে রয়েছে আতঙ্ক। অনেকেই এখনো কুকুরের কামড় নিয়ে নতুন করে ভয় পাচ্ছেন, কেউ কেউ নিজেদের পুরনো কামড়ের কথা ভেবে উদ্বিগ্ন হচ্ছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এমন ঘটনা রোধ হলে শুধু হাসপাতাল ভিত্তিক চিকিৎসা নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। গ্রাম ও শহরে নিয়মিত সচেতনতা শিবির, পথ কুকুরের টিকাদান কর্মসূচি, স্কুল পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থা জরুরি। র্যাবিস কোনো অজানা রোগ নয়, এটি পরিচিত, প্রতিরোধযোগ্য, নিয়ন্ত্রণযোগ্য। কিন্তু এখানেই রয়েছে একটা কিন্তু। অবহেলা করলে এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ভিডিও হয়তো তারই জ্বলন্ত উদাহরণ। গুজরাটের এই ঘটনা আমাদের সামনে না কয়েকটা নির্মম প্রশ্ন রাখছে। একটি ইঞ্জেকশন কি একটি জীবন বাঁচাতে পারতো না? হয়তো পারত। এই ঘটনা যেন শুধু একটি খবর না হয়ে থাকে, এই ঘটনা হোক একটি সতর্ক বার্তা। কুকুরের কামড়কে কোনোভাবেই হালকাভাবে নেবেন না। কামড় যদি সঠিক সময়ে চিকিৎসা করা হয়, নিঃসন্দেহে মৃত্যুকে থামিয়ে দিতে পারে, কিন্তু অবহেলা মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। এই ব্যক্তির ক্ষেত্রে যেটা হলো, ভাবতে পারছেন, বাড়ির একমাত্র রোজগারের সদস্য, 3টে সন্তান রয়েছে, তাদের কি হবে? শুধুমাত্র একটা ছোট্ট শব্দ অবহেলা, এই অবহেলার জন্য আজকে এই ব্যক্তির এই পরিণতি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।